আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজশ্রী দত্তগুপ্ত রয়েছেন। রাজশ্রী, একেবারে নিরাপত্তা ব্যবস্থাটাকে নিশ্চিদ্র করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন, সেই কারণে ঠিক ভোট ঘোষণার কয়েক ঘন্টার পর থেকেই আমরা দেখতে শুরু করলাম জাতীয় নির্বাচন কমিশন গোটা খোল নলছেটাই বদলে ফেলছে। যদি একটা ট্রায়াঙ্গেল হিসেবে ধরা যায়, একেবারে মাথা থেকে তারা শুরু করেছে এবং একেবারে তলা পর্যন্ত ছড়িয়ে পড়ছে। একদমই তাই। আইন শৃঙ্খলা, সুরক্ষা এবং ভয়মুক্ত ভোটকে নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন এই যে পরপর পদক্ষেপ সেটা বলা যেতে পারে। এবং নির্বাচন কমিশন বারবার যেটা বলছে যে ভয়মুক্ত ভোট করাটাতে তারা প্রতিশ্রুতিবদ্ধ, এবং সেটা করতে গেলে এই রাজ্যের আইন শৃঙ্খলা, এই রাজ্যের প্রশাসন এবং পুলিশে ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন ওঠে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রেক্ষাপটে। সেই জায়গাগুলোকে যাতে একেবারে নিশ্চিদ্র করা যায়, যাতে সমস্ত রকমভাবে সংশোধিত করা যায়, সেই রকম একটা প্রচেষ্টা চলছে বলা যেতে পারে। এবং যেটা প্রথম থেকে শুরু হয়েছিল, অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে 48 ঘন্টারও কম সময় গোটা রাজ্য পুলিশ প্রশাসন সর্বস্তরে একেবারে শীর্ষ পদ থেকে কিন্তু খোল নলছে বদল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এবং যেটা শুরু হয়েছিল একেবারে ভোট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে, রাজ্য প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশ প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি স্বরাষ্ট্র সচিব, তাদের দুজনকে সরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে কমিশন প্রথম পদক্ষেপ শুরু করে। এবং তারপরে আমরা দেখলাম যে আজকের যে অর্ডার, গতকালের যে অর্ডার, এই পরপর দুদিনের 48 ঘন্টারও কম সময় পুলিশ প্রশাসনের একেবারে সমস্ত স্তরে যারা শীর্ষ কর্তা, যারা এই নির্বাচনে প্রত্যক্ষভাবে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে দায়ী থাকবেন, দায়িত্বে থাকবেন, তাদেরকে কিন্তু একের পর এক অপসারণ করা হলো। রাজ্য পুলিশের ডিজি, রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা, কলকাতার পুলিশ কমিশনার, এটা আমরা গতকাল দেখেছিলাম যে তাদের 3 জনকে সরিয়ে নতুন 3 জনকে বসানো হলো। আজকে সামগ্রিকভাবে 19 জন পুলিশ কর্তার বদলি হলো এবং অপসারণ হলো, বলা যায় বদলির বদলে তাদেরকে সরিয়ে দেওয়া হলো, কমিশন অপসারণ করলো এবং তার পরে নতুন পুলিশ অফিসারদের নাম সহ তালিকা পাঠিয়ে দিল, যেটা আগের ক্ষেত্রেও হয়েছে। এবং অত্যন্ত উল্লেখযোগ্যভাবে যে এডিজি আইন শৃঙ্খলার পরে গোটা রাজ্যকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই 2 ভাগে ভাগ করা হয় এবং এই দুটো ভাগের 2 জন এডিজি পদমর্যাদার পুলিশ অফিসার দায়িত্বে থাকেন, এডিজি উত্তরবঙ্গ, এডিজি দক্ষিণবঙ্গ। আজকের নির্দেশে এই 2 জনকেই সরিয়ে দিয়ে 2 জন নতুন অফিসারকে অ্যাপয়েন্ট করলো নির্বাচন কমিশন। তারপরে 4টে পুলিশ কমিশনার, 4 জায়গার পুলিশ কমিশনার, এবং সেটা মূলত 3টে হচ্ছে কলকাতা সংলগ্ন, হাওড়া, চন্দননগর, ব্যারাকপুর, এই 3 জন, এবং আসানসোল, দুর্গাপুর, এই 4 জন পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হলো এবং তাদের জায়গায় নতুন অফিসার অ্যাপয়েন্ট করা হলো। এর পরবর্তীতে 12 জন এসপি তাদেরকে বদলে দেওয়া হলো। তার মধ্যে 5টা পুলিশ জেলার এসপি এবং 7টা হচ্ছে সাধারণ জেলার এসপি, তাদেরকে বদলি করে দেওয়া হলো। অত্যন্ত উল্লেখযোগ্য যে পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপারকে বদলে দেওয়া হয়েছে। অত্যন্ত উল্লেখযোগ্য মুর্শিদাবাদ পুলিশ জেলা এবং জঙ্গিপুর, এই দুটো নিয়ে মুর্শিদাবাদ, তাদের 2 পুলিশ সুপারকেই বদলে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ বারবার শিরোনামে উঠে এসেছে বিভিন্ন গণ্ডগোলের ঘটনায়। ডায়মন্ড হারবার, আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র এর যে 7টা বিধানসভা আছে সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিচালনা করে থাকেন, সেই জায়গার এসপিকে কিন্তু বদলি করে দেওয়া হলো। বীরভূম, প্রত্যেক ভোটে বারবার শিরোনামে আসে সন্ত্রাসের নিরিখে, সেই বীরভূমের পুলিশ সুপারকে বদলে দেওয়া হলো। এবং পুলিশ জেলা হিসাবে উত্তর 24 পরগনার 2টো, বসিরহাট, বারাসাত, এবং এই 2 জেলারই পুলিশ সুপারকে বদলি করে দেওয়া হলো। আরও একটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়, যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদেরকে কিন্তু একেবারে নির্বাচন কমিশন তাদের নামের তালিকা পাঠিয়ে এদেরকে নিয়োগ করতে বলে দিয়েছে। আগামীকাল সকাল 11টার মধ্যে এদের নিয়োগ সম্পূর্ণ করে সেই রিপোর্ট কমিশনকে দিতে হবে রাজ্যকে। এবং যাদের নিয়ে আসা হয়েছে, দেখো, এডিজি দক্ষিণবঙ্গ ডক্টর রাজেশ কুমার, ইনি আইজি, এডিজি আইজি পলিসি এই পদে ছিলেন, অত্যন্ত গুরুত্বহীন একটা পদে ছিলেন, তাদেরকেই কিন্তু বের করে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছে কমিশন। যেমন কালিয়াপ্পান জয়রামন,
যাকে এডিজি নর্থ বেঙ্গল করা হয়েছে, তিনি দীর্ঘ বহু বছর ধরে এফএসএল অর্থাৎ ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির প্রশাসক পদে নিযুক্ত ছিলেন। সেখান থেকে তাকে নিয়ে এসে এডিজি নর্থ বেঙ্গল হিসাবে নিযুক্ত করলো নির্বাচন কমিশন। এরকমভাবে কলকাতা পুলিশে একটাই চেঞ্জ, ডিসি সেন্ট্রাল, শশী পাজার বাড়ি হামলা এবং গিরিশ পার্কের মোড়ে প্রধানমন্ত্রী সফরের দিন যে রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটেছিল, তাতে তারই জুরিসডিকশনে এই ঘটনা ঘটেছিল এবং তার এই জায়গায় দেখা গেল তাকে সরিয়ে দিয়ে নতুন ডিসি সেন্ট্রাল নিয়োগ করা হলো। একেবারে রাজশ্রী, তোমার কাছে আমি আবারও ফিরবো। রাজশ্রী, তোমার কাছে আমি আবারও ফিরবো, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের সঙ্গে। নজরুল বাবু, 48 ঘন্টারও কম সময় রাজ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসনের একেবারে খোল নলচে বদল করে দিয়েছে নির্বাচন কমিশন। কলকাতা থেকে জেলা সিপি থেকে বিভিন্ন জেলার এসপিদের বদল করা হয়েছে, পুলিশের শীর্ষ আধিকারিকদের অপসারণ করা হয়েছে। কমিশনের এই পদক্ষেপকে কিভাবে দেখছেন? কমিশন তো চাইবে যে রাজ্যের ভোটটা নিরপেক্ষ হোক, শান্তিপূর্ণ হোক। তো যে অফিসারদের উপর কমিশনের আস্থা নেই, ইতিমধ্যে তারা পক্ষপাত দুষ্টতার প্রমাণ দিয়েছে, তাদেরকে সরানোটাই স্বাভাবিক। বলুন। 48 ঘন্টার মধ্যে একের পর এক পুলিশের শীর্ষ আধিকারিকদের যেভাবে নির্বাচন কমিশন ভোটের ঠিক মুখে এইভাবে বদল করছে, এর আগে এই ধরনের এতটা ম্যাসিভ আকারে কখনো দেখা যায়নি বলে অনেকে বলছেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এখন এর আগে তো ভোটার তালিকা সংশোধনও এত নিখুঁতভাবে করার চেষ্টা হয়নি। করা গিয়েছে কিনা সেটা অন্য কথা, কিন্তু এবার ভোটার তালিকা সংশোধনের চেষ্টা করা হয়েছে এবং ভোটটাও যাতে এই পক্ষপাত দুষ্ট অফিসারদের দ্বারা প্রভাবিত না হয়, নির্বাচন কমিশন সেটা চেষ্টা করছে। সে ব্যাপারে তারা কতটা সফল হবে তার উপরই আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। 48 ঘন্টারও কম সময়ে রাজ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসনের খোল নলচে বদল করে দিয়েছে কমিশন। প্রথম 24 ঘন্টায় শীর্ষ পুলিশ ও প্রশাসনের 5 কর্তাকে বদল করা হয়েছে। পরবর্তী ধাপে 4 জন পুলিশ কমিশনার এবং দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এডিজিদের সরিয়ে দিল কমিশন। কলকাতা সংলগ্ন হাওড়ার সিপি, ব্যারাকপুরের সিপি এবং চন্দননগরের সিপিকে সরিয়ে নতুন 3 আইপিএস নিয়োগ করা হয়েছে। আসানসোল দুর্গাপুরের সিপিকেও সরিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। পুলিশের শীর্ষ কর্তাদের পাশাপাশি জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকদেরও সরিয়ে দেওয়া হয়েছে। অপসারিত রাজীব মিশ্র, এডিজি দক্ষিণবঙ্গ রাজেশ কুমার সিং। অপসারিত সুকেশ কুমার জৈন, এডিজি উত্তরবঙ্গ কে জয়রমন। অপসারিত আকাশ বাঘারিয়া, হাওড়ার নতুন সিপি অখিলেশ চতুর্বেদী। অপসারণ করা হয়েছে প্রবীণ ত্রিপাঠীকে। ব্যারাকপুরের নতুন সিপি হয়েছেন অমিত কুমার সিং। অপসারণ করা হয়েছে কোটেশ্বর রাওকে। চন্দননগরের নতুন সিপি সুনীল কুমার যাদব। অপসারিত সুনীল কুমার চৌধুরী। আসানসোল দুর্গাপুরের নতুন সিপি ডক্টর প্রণব কুমার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।